আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। প্রথমে সে মহান মালিকের দরবারে একটু শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আজকে মাহে রমজানের শেষ জুমায় দুনিয়ার যাবতীয় কাজকর্মকে পরিহার করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তারা পবিত্র ঘরে এসে কিছু নামাজ আনতে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহামনিবের দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ গুরু দেওয়া সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে মাহে রমজানের শেষ জুম্মা। আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে, অনুষ্ঠিত হবে। মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর, সেইটি আগামীকাল উদযাপিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাহে রমজানের 29তম রোজায় তোমরা আকাশের চাঁদকে তালাশ করো। যদি আকাশে চাঁদ দেখতে না পাও, কিংবা মেঘাচ্ছন্নতার কারণে হোক বা অন্য কোনো কারণেই হোক, তোমরা যদি চাঁদ দেখতে না পাও, তাহলে তোমরা 30টি রোজাকে পরিপূর্ণ করো। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবছর আমরা 30টি রোজায় পূর্ণ করতে পেরেছি। আল্লাহ তাআলা 30টি রোজায় আমাদেরকে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আগামীকাল ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদ শব্দটির দুইটি অর্থ রয়েছে। একটি হলো আনন্দ, আর একটি অর্থ হচ্ছে ফিরে আসা। আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, বছরে মুসলমানদের জন্য বৃহৎ দুইটি ধর্মীয় উৎসব, একটি ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। অর্থাৎ মাহে রমজানের শেষে যে আমরা ঈদ উদযাপন করি, ঈদ করে থাকি, সেইটা হচ্ছে ঈদুল ফিতর। আরেকটি হচ্ছে কোরবানির ঈদ। এই দুই ঈদে আমরা মিলিত হয়ে একসঙ্গে নামাজ আদায় করি এবং আমরা আনন্দ উপভোগ করি। সেই অর্থে ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। আরেকটি অর্থ হচ্ছে ফিরে আসা। এটি প্রতি বছর বারংবার ফিরে আসে, বছরে 2বার ফিরে আসে। আউদুন থেকে ঈদ শব্দের উদ্ভাবন করা হয়েছে, গৃহীত হয়েছে। সুতরাং এর আরেকটি অর্থ রয়েছে, তা হলো ফিরে আসা। এই ঈদ বিধান হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মতামত ব্যক্ত করেছেন। এটি হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া বোঝেন তো? ফরজে কিফায়া হচ্ছে সবার পক্ষ থেকে কেউ আদায় করলে হয়ে যাবে। কেউ যদি বাদ পড়ে থাকে, সে গুনাহগার হবে না। কিন্তু কেউ যদি আদায় না করে, তাহলে সকলেই গুনাহগার হবে। এই মতামত দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কখনোই 2 ঈদের নামাজ তরক করেন নাই। এটি তার দলিল। সুতরাং এইটি ওয়াজিব, এটি আমাদের প্রত্যেককে আদায় করতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি মতামত দিয়েছেন
সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা হচ্ছে ওয়াজিবের কাছাকাছি, আদায় করতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় কখনো দুই ঈদের নামাজ তরক করে নাই। সুতরাং এটি ফরজে কিফায়া হতে পারে না। সুতরাং অতএব এটি ওয়াজিব হিসাবেই গৃহীত, এইটি আমাদেরকে আদায় করতে হবে। এই ঈদের নামাজের কোনো কাজা নামাজ নাই। আমরা অন্যান্য ওয়াক্তের নামাজ যেরকম জামাত ছুটে গেলে একা একা পড়তে পারি, বা সফরের হালতে থাকলে আমরা বছরের নামাজ আদায় করি, বা কোনো কারণবশত নামাজ ছুটে গেলে সেটার কাজা আদায় করি। কিন্তু ঈদের নামাজের কাজা আদায় করার সুযোগ নাই, এটি আমরা কাজা আদায় করতে পারবো না। রাকাত ছুটে গেলেও 2 রাকাত পূর্ণ করার সুযোগ নাই। আমরা যখন জামাতের সহিত নামাজ আদায় করি, অন্যান্য ওয়াক্তের নামাজ, কোনো কারণবশত কারো যদি এক রাকাত নামাজ যদি ছুটে যায়, ইমামের সালাম ফেরার পরে সে বাকি রাকাতটি পরিপূর্ণ করেন। কিন্তু ঈদের নামাজে এরকম যদি কারো রাকাত ছুটে যায়, তাহলে ইমাম সাহেব সালাম ফেরার পরে এই রাকাতটি পূর্ণ করার কোনো সুযোগ নাই। একা একা নামাজ পড়ার সুযোগ নাই। ঈদের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আমি যদি কোনো ওয়াক্তের নামাজ আমার ছুটে যায়, জামাত ধরতে না পারি, তাহলে আমি সেই নামাজটি একা একাই পড়ে দিতে পারি। কিন্তু ঈদের নামাজ জামাত ছুটে গেলে আদায় করার কোনো সুযোগ নাই। ঈদের নামাজে খুতবা দেওয়া হয়, জুমার নামাজেও খুতবা দেওয়া হয়। ঈদের নামাজেও 2টি খুতবা দেওয়া হয়, জুমার নামাজেও 2টি খুতবা দেওয়া হয়। জুমার নামাজের খুতবা হয় নামাজের আগে, আর ঈদের নামাজের খুতবা হয় নামাজের পরে। জুমার নামাজের আজান রয়েছে, ওয়াক্তিয়ার নামাজের আজান রয়েছে, কিন্তু ঈদের নামাজের কোনো আজানও নাই, ইকামতও নাই। এই ঈদের নামাজের ওয়াক্ত শুরু হয় সূর্যোদয়ের কিছুক্ষণ পর হতেই, এবং সূর্য দ্বিপ্রহর হওয়া পর্যন্ত ঈদের নামাজের ওয়াক্ত চলমান থাকে। এই সময়ে চাষতের নামাজ আদায় করা বিধান নাই। এই পুরো সময়টাই ঈদের নামাজের জন্য বরাদ্দ। শুধু ঈদের দিন, অন্য দিন নয়। ঈদের দিনে ঈদের নামাজের যে ওয়াক্ত সূর্যোদয়ের কিছুক্ষণ পর হতেই সূর্য দ্বিপ্রহর হওয়া পর্যন্ত ঈদের নামাজের ওয়াক্ত চলমান থাকে। এই সময় অন্য কোনো নামাজ আদায় করার বিধান নাই। সম্মানিত হাজিরিন, বছরে 5 দিন রোজা রাখা মুসলমানদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, হারাম। দুই ঈদের দিন এবং ঈদ উল আজহার পরে 3 দিন, এই 5টি দিন রোজা রাখতে পারবে না মানুষ। এছাড়া বাকি 360 দিনই কেউ যদি নফল রোজা রাখতে চায় পারবে, অনুমতি রয়েছে। ঈদের নামাজের তাকবীর সংখ্যা ইমাম শাফিঈর মতে 12 তাকবীর, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ও মালিকের মতে 6 তাকবীর। এই 6টি তাকবীর
নামাজের যে নির্ধারিত তাকবীরগুলো রয়েছে তার থেকে অতিরিক্ত তাকবীর দিতে হবে। এই অতিরিক্ত তাকবীর দিয়ে আমাদেরকে 6 তাকবীর পূর্ণ করতে হবে। অর্থাৎ প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা দেওয়ার পরেই পরপর আরও 3টি তাকবীর হবে। এরপরে সূরা ফাতিহার পরে কোরআনের যে কোনো একটি অংশ তেলাওয়াত করবে, প্রথম রাকাত সম্পন্ন করবে। প্রথম রাকাত সম্পন্ন হওয়ার পরে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব আবার একই রকম সূরা ফাতিহার সহিত অন্য একটি সূরা মেলায়ে পড়বে। তারপরে অতিরিক্ত 3টি তাকবীর দিবে, চতুর্থ তাকবীরে রুকুতে যাবে। এভাবে ঈদের নামাজ সম্পন্ন করবে। ঈদের নামাজ সম্পন্ন করার পরে খুতবা হবে। খুতবা শেষে দোয়া হবে, দেশ ও জাতির কল্যাণে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করা হবে। এর মধ্য দিয়েই ঈদের নামাজ শেষ হবে। সম্মানিত হাজিরিন, আমি গত জুম্মাতেও বলেছি, যেহেতু এটা ঈদুল ফিতরের নামাজ, ঈদুল ফিতরের নামাজে আমাদেরকে অবশ্যই ফিতরা আদায় করতে হবে। ফিতরার বিধান হচ্ছে 1 সা কিংবা আধা সা জব, গম, খেজুর, বার্লি, কিশমিশ ইত্যাদি দিয়ে ফিতরা আদায় করা হয়। আমরা সাধারণত পূর্ণ সা ফিতরা আদায় করতে অভ্যস্ত নয়, আমরা আধা সা ফিতরা গ্রহণ করে থাকি। আধা সা তো সবার জন্য নয়, সবার জন্য অসচ্ছল নিম্ন বিত্ত মানুষের জন্য আধা সা হতে পারে। কোনো সচ্ছল পরিবারের ফিতরা কখনো আধা সা হতে পারে না, তাকে পূর্ণ সায় দিতে হবে। আধা সা হচ্ছে 2.5 কেজি। মেট্রিক পদ্ধতিতে যেটি নির্ধারণ করা হয়েছে 1 কেজি 662 গ্রাম, এটা হলো আধা সা। আর 3 কেজি 324 গ্রাম, ওই 3.5 কেজির কাছাকাছি, এটা হলো পূর্ণ সা। আধা সা হিসাবে ফিতরা নির্ধারণ করা হয়েছে 110 টাকা। কিন্তু আমি সচ্ছল ব্যক্তিও যদি আমি আধা সা দিই, 110 টাকা দিই, এটা আমার জন্য গৃহীত হবে না, এটা আমার সমীচীন হবে না, এটা আমার উচিত হবে না। সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে 110 টাকা এবং সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে 2805 টাকা। এইটি প্রধান খাদ্যের উপরে নির্ভর হতে পারে। আবার কেউ কেউ খেজুরের দাম ধরেও দিতে পারেন, অথবা কিশমিশের দাম ধরে দিতে পারেন, অথবা গম, বার্লি, জব ইত্যাদির দামেও দিতে পারেন। এই ফিতরার যেহেতু আমাদের অঞ্চলে প্রধান খাদ্য হচ্ছে ভাত, আমরা চাল খাই, আমাদের ফিতরা নির্ধারিত হবে আমাদের প্রধান খাদ্য সামগ্রী দিয়েই। আমরা আমাদের পরিবারের জন্য ভালো মানের খাবার যদি গ্রহণ করে থাকি, আমরা যদি উপস্থিত হয়ে থাকি, আর ফিতরা দেওয়ার সময় নিম্নমানের খাদ্য দিয়ে যদি দাম ধরে যদি আমরা ফিতরা আদায় করি, সেইটা আমাদের ফিতরা আদায় হবে না। সম্মানিত হাজিরিন, আমরা এই ফিতরার টাকা এমন ব্যক্তিকে দিব না। আমি বুঝতে পারতেছি, আমি জানি আমি যদি তাকে ফিতরার টাকা দিই, তাহলে সেই ফিতরার টাকা দিয়ে নেশা খেতে পারে, এমন ব্যক্তিকে আমি ফিতরার টাকা দিতে পারি না। আমি এমন ব্যক্তিকে টাকা দিব না যাকে টাকা দিলে সে মুসলমানদের ক্ষতি করতে পারে সেই টাকা খরচ করে। এমন কোনো ব্যক্তিকে টাকা দিতে পারি না যে টাকা সে গ্রহণ করার কারণে সে ওই টাকা দিয়ে অন্যায় অসৎ পথে খরচ করতে পারে। তাকে শুধু ফিতরার টাকাই নয়, তাকে আমরা কোনো ধরনের আর্থিক সহযোগিতা আমরা দিতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি কাউকে ভালোবাসতে হয় সেটি আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসতে হবে। কাউকে যদি ঘৃণা করতে হয়, দূরে সরে থাকতে হয়, সেটি আল্লাহর কারণেই, আল্লাহকে খুশি করার স্বার্থেই থাকতে হবে। কাউকে যদি কোনো কিছু দান করতে হয়, যাকে আল্লাহকে খুশি করার জন্যই করতে হবে। কাউকে যদি দান করা থেকে বিরত থাকতে হয়, সেটিও আল্লাহকে খুশি করার জন্যই করতে হবে। সুতরাং
যাকে দান করলে, যে জায়গায় খরচ করলে আল্লাহ খুশি হবে সেখানে আপনাকে খরচ করতে হবে, সেখানে আপনাকে দিতে হবে। যাকে দান করলে, যেখানে খরচ করলে আল্লাহ খুশি হবে না, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, সেখান থেকে আপনাদেরকে দান করা থেকে বিরত থাকতে হবে। আপনি দান করবেন, আপনার টাকা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে খরচ করা হবে। আপনি দান করবেন, আপনার টাকা দিয়ে মদ খাবে। আপনি দান করবেন, আপনার ওই দানের টাকা দিয়ে ওই এমবি, মোবাইলে এমবি কিনে কাজে সে লিপ্ত থাকবে। আপনি দান করবেন, আপনার দানের টাকা নিয়ে সে সিনেমার হলে যাবে। আপনি দান করবেন, আপনার দানের টাকা দিয়ে বিভিন্ন মানুষের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। সুতরাং এরকম অসৎ প্রকৃতির মানুষকে আপনি দান করতে পারেন না, এদেরকে দান করা থেকে বিরত থাকতে হবে। যদি করে থাকেন, এজন্য বলা হয়েছে ফাকাদ ইস্তাকমালুল ঈমান, প্রত্যেকটা কাজ যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি করে থাকেন, মানুষকে ভালোবাসেন যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে, মানুষকে যদি ঘৃণা করেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে, মানুষকে যদি দান করেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে, মানুষকে যদি দান করা থেকে বিরত থাকেন তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, সেক্ষেত্রেই বলা হয়েছে ওই লোকটা হৃদয়টা, ওই লোকটার মনটাই ঈমানে পরিপূর্ণ হয়ে যাবে। মাহে রমজান শেষ হয়ে গেল। এই ছোট দিনের রোজার মধ্যেও কত পার্সেন্ট রোজা রেখেছে আপনারা নিশ্চয় রাখতে পারবেন? ফেতরা খাওয়ার লোকের হিড়িক পড়ে গেছে বাড়ি বাড়ি, কিন্তু ভালো মানুষ কয়েকজন আছে। ফেতরার নিয়ম হচ্ছে জাকাত যেভাবে বিতরণ করা হয়, ফেতরাও একই রকম বিতরণ করতে হবে পদ্ধতিতে। ওই 2 টাকা 4 টাকা 5 টাকা করে বিতরণ করে গোটা এলাকা বিতরণ করে দেওয়ার নাম ফেতরা আদায় নয়। ফেতরা আদায়ও নয়, জাকাত আদায়ও নয়। বিধানটা হচ্ছে একটা মহল্লার সমস্ত সচ্ছল ব্যক্তির জাকাতকে একত্রিত করে, বা ফেতরাগুলোকে এটাও তো একটা জাকাত, এটা হলো রোজার জাকাত। এগুলোকে একত্রিত করে কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠিত করে দেওয়া, আমরা কিন্তু সেটা করতে পারি না। আমরা 10 টাকা 5 টাকা 20 টাকা দিয়ে সবার মনোরঞ্জন করার চেষ্টা করি, আর ওই হতদরিদ্র মানুষগুলোর এই টাকা দিয়ে কোনো কাজে আসে না। আসে? যদি জাকাতের বিধান যদি থাকতো, ওসরের বিধান যদি থাকতো, তাহলে এই গ্রামের সমস্ত সচ্ছল ব্যক্তির জাকাতগুলোকে যদি বের করে হিসাব করে যদি এক জায়গায় করা হতো, কিংবা ওসরের ধানগুলোকে যদি এক জায়গায় করা হতো, আর প্রতি বছর যদি একজন করে হলেও অসচ্ছল হতদরিদ্র মানুষকে যদি প্রতিষ্ঠিত করে দেওয়া যেত, আল্লাহর কসম করে বলতেছি 10 থেকে 15 বছরের মধ্যে দান করার লোক খুঁজে পাওয়া যাবে না। যাবে? সবাই প্রতিষ্ঠিত হবে। এমনভাবে তাকে দাও, এমনভাবে তাকে প্রতিষ্ঠিত করে দাও, পরে বছর সে নিজে জাকাত দেওয়া শিখে, সেই মানের তাকে প্রতিষ্ঠিত করে দাও। এরকম সিস্টেম আমাদের নাই। সুতরাং আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব যে মাহে রমজান আমরা শেষ করলাম। এই মাহে রমজানের শেষ করা এত কষ্ট সিয়াম সাধনা করলাম, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করলাম, তাকওয়া অর্জন করলাম, যতটুকু প্রশিক্ষণ আমরা নিলাম এই অনুযায়ী যেন আমরা বাকি জীবনটাও যেন চলতে পারি, দিনের উপরে যেন থাকতে পারি, ঈমানের উপরে যেন অটল থাকতে পারি, এবং মানুষের পাশে যেন থাকতে পারি, দিন প্রতিষ্ঠার কাজে যেন থাকতে পারি। মাহে রমজানের রোজা রাখা এটি আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। সমাজে আল্লাহ তাআলার দিন কায়েম করা এটিও আল্লাহ তাআলার ফরজ। একটা ফরজ ছেড়ে দিব আর একটা ফরজ বিরোধিতা করব, আল্লাহ তাআলা এগুলো পছন্দ করে না, আল্লাহ তাআলা এগুলো গৃহীত গ্রহণ করবে না। জীবনের সর্বক্ষেত্রেই যেন আমরা দিনের উপর অটল থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করে, সকলে বলা আমিন। এতটুকু কথা বলে আজকে আমার সংক্ষিপ্ত কথা এখানে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।